আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে বাংলাদেশের টিকিট নিয়ে কথা বললেও নিজের কাছে লজ্জা লাগে যে বাংলাদেশের টিকিট আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যে আমরা টিকিট নিয়ে কথা বললে আমাদের গর্বে লাগতো, গর্বের বিষয়টা থাকতো, এটা এখন লজ্জার বিষয় হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল মোটামুটি ভালোই ছিল। একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের টিকিট এমন অবস্থায় গিয়েছি, আমরা জানি অস্ট্রেলিয়া 2টা ম্যাচ হারার পরে আমাদের একটা লাক ফেভার করছে, আমরা একটা ভাগ্য, আমরা অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যে 116 রান যে 12 ওভার 1 বলে এটা নেওয়ার অবশ্যই টার্গেট ফিল আপ করার মতো একটা রান, খুব বেশি না। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান, প্লেয়ার, কোচ তারা কী এমন মনোভাব, চিন্তা, পরিকল্পনা নিয়ে সেই ম্যাচটা জিততে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, আমরা বলি বিসিবির পক্ষ থেকে আমরা শুনতে পাই যে বাংলাদেশ ইনক্রিজিং ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে তাদের পারফরমেন্স, কিন্তু কোথায় বৃদ্ধি পাচ্ছে, কাদের সাথে বৃদ্ধি পাচ্ছে, কখন বৃদ্ধি পাচ্ছে? আমরা 2015 সালে যে রেজাল্ট পেয়েছি, 16 সালে, 17 সালে একই রেজাল্ট 2024 সালে আমরা পাচ্ছি। তাহলে আমরা কোথায় বৃদ্ধি পাচ্ছি, কাদের সাথে বৃদ্ধি পাচ্ছে আমাদের খেলা? আমরা সেই জিম্বাবুয়া, নেপাল, শ্রীলঙ্কা তাদের সাথে খেলা বৃদ্ধি আমরা ভালো করতেছি, কিন্তু আমরা ঘুরে ফিরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান তাদের সাথে আমরা কেমন পারফরমেন্স করতেছি? আমরা টার্গেট, আপনি চিন্তা করেন যে এই যে আফগানিস্তানের সঙ্গে যে খেলাটা হারছি বাংলাদেশ, আপনি দেখেন আপনার যদি সেমিফাইনালে আশা প্রত্যাশা থাকতো, মনের মধ্যে একটা জোর থাকবে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার দিকে একটু নজর করে দেখেন যে তারা খেলাধুলা দেখছে, আপনি দেখেন কোনো অনুপ্রেরণা নাই, কোনো উৎসাহ নাই, মনের মধ্যে জিত নাই, সাহস নেই যে আমরা সেমিফাইনাল খেলবো, সেই অনুপ্রেরণা কোনো একটা প্লেয়ারের ভিতরে নাই, কোনো একটা প্লেয়ারের ভিতরে নাই। আপনার পরবর্তী দেখি কোচ, বাংলাদেশের কোচ একেবারে নীরব, সে হাতুড়ি সিং একেবারে নীরব রয়েছে, তার ভিতরে কোনো উচ্ছ্বাস নাই, অনুপ্রেরণা, প্লেয়ারদেরকে সাহস নাই, কোনো কিচ্ছু নাই। আমরা এমনটা দেখতে পাচ্ছি। কিন্তু বিপরীতে দেখেন আফগানিস্তানের প্লেয়ার জান দিয়ে খেলাধুলা করছে, তাদের সর্বোচ্চটা দিয়ে, শরীরের জিত, শক্তি, সাহস, তাদের খেলাধুলা দেখতেই মানে চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় তারা সেমিফাইনালে খেলার জন্য, এই ম্যাচটা জেতার জন্য কত একটা চেষ্টা পরিশ্রম করছে। আর কোচ, আফগানিস্তানের কোচ আমরা দেখছি বাহির থেকে সে কতটা ইয়াও করতেছে, কনভার্স করতেছে যে প্লেয়ারদেরকে এভাবে না ওইভাবে এখান থেকে ওখানে যাচ্ছে, এখান থেকে তারা কতটা ডেফিনেটলি কতটা চিন্তা চেতনা নিয়ে তারা খেলা জেতার জন্য আগ্রহ জমছে মনের মধ্যে। কিন্তু আমার বাংলাদেশের টিম কোনো প্রেরণা নাই, কোনো উচ্ছ্বাস নাই, কোনো সাহস নাই, তাদের কোনো সাহস নেই। আমরা বাংলাদেশের আবেগ নিয়ে ক্রিকেটাররা প্রায় বারবার খেলতেছে, আমাদের আবেগ নিয়ে খেলাধুলা করতেছি। আমরা বাংলাদেশের মানুষ কী চাই, কেমন টিকিট চাই, আমরা সেটা বাংলাদেশের প্লেয়াররা কখনো বুঝতে চেষ্টা করে না, এবং বিসিবি, হাতুড়ি সিং কখনোই সেটা বুঝতে চেষ্টা করে না। আমরা বারবার একই উইকনেস, একই নেগেটিভ রেজাল্ট পাচ্ছি, আমাদেরকে হতাশা করে দিচ্ছি। আমরা সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বসে আছি, বাংলাদেশ সেমিফাইনাল উঠবে, কিন্তু তারা এই স্বপ্নকে দুলিশ্বাত করে দিয়েছে। আমরা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সে প্রেস কনফারেন্সে বলছে সাংবাদিককে যে আমাদের চিন্তা পরিকল্পনা ছিল কি শুধু ম্যাচটা জিতা, আমাদের ওভারঅল চিন্তা ছিল ফার্স্টে যদি কোনো উইকেট না পড়ে তাহলে আমরা কী করব, আমরা ম্যাচটা এই টার্গেটটা ফিল আপ করার চিন্তা করব। কিন্তু আমরা ওভারঅল চিন্তা কি প্রত্যেকটা প্লেয়ারে যে ম্যাচটা জিতা শুধু, আর আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বসে আছি সেই সেমিফাইনাল। আসলে এই খেলাটা হারার পরে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি, আশরাফুল সহ জাস, তামিম ইকবাল, সাংবাদিক বিন্দু, বিশেষ করে যারা সমর্থক আছে সবাই আত্মপ্রকাশ করছে, খুব প্রকাশ করছে, তাদের কি বেদনাদায়ক কষ্ট সে প্রকাশ করছে ফেসবুক গণমাধ্যমে। যেমন একটা খেলা আপনি দেখেন, একজন ক্যাপ্টেন যদি সে বলতে পারে যে আমরা ওভারঅল প্রত্যেকটা প্লেয়ারের চিন্তা ছিল কি এই ম্যাচটা শুধু জিতা, আমাদের যে টার্গেট 12 ওভার 1 বলে যে সেমিফাইনাল চিন্তা, সেটা তাদের কোনো পরিকল্পনা ছিল না মাথার মধ্যে। একজন হাতুড়ি সিং বলতে পারে যে আমরা এই সুপার 8-এর পরে যে ম্যাচটি পাবো এটা বোনাস। একজন কোচে যে এই কথা বলতে পারে, তো প্লেয়ারদের কী মনোবল, সাহস কতটুকু লো হবে আপনারা বলেন, কতটুকু লো হবে? এই অবস্থা বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। কথাগুলো আসলে দুঃখে কষ্টে বলতেছি, শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা সাংবাদিক বিন্দু, প্রত্যেকটা প্লেয়ার সাবেক সহ যা আছে সবাই দুঃখে কষ্টে কথাগুলো বলতেছে। আজকে সেমিফাইনালে আসার স্বপ্ন, আসলে আমরা যদি পারি আর না পারি, আমাদের চেষ্টা, অনুপ্রেরণা থাকতে হবে খেলার মধ্যে। আমাদের ভিতরে কোনো অনুপ্রেরণায় সাহস নাই, কোনো কিচ্ছু নাই, উচ্ছ্বাস নাই, আমরা এমনভাবে ম্যাচটা খেলছি। আসলে দুঃখের কথা, ভাগ্যে নাই, কিন্তু তাদের পরিশ্রম, চেষ্টা এবং এটা জিনিস কখনো তারা কাজেই লাগায় না। তাদের চিন্তা চেতনায় ছিল না যে সেমিফাইনাল খেলবো, এই ম্যাচটা জিতা, ওভারঅল লাস্টে এই ম্যাচটাও জিততে পারে নাই, যে ম্যাচটার জন্য তারা পরিকল্পনা করছে সবাই মিলে, এই ম্যাচটাও জিততে পারে নাই। সে সর্বশেষ দেখেন কী অবস্থায় বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে আছে, কী অবস্থায় আছে। যাই হোক, আশা করি সকলে ভালো থাকবেন। ক্রিকেট আমরা ভালোবাসবো, ক্রিকেটের সাথে সাথে থাকবো ইনশাল্লাহ। আগামীতে ভালো করব, সে আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।